আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কালকে তো আমার ঘরের ভিতরে কি আছে দেখাইলাম। চলেন আজকে আমার খুব শখের একটা জিনিস আপনাদের দেখাবো, আর খুব মজার একটা রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে। তো বাড়ির ভিডিও তো প্রতিদিন আপনাদের দেখাই, তো আমার বাড়ি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেন। তো চলেন আজকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব। এখনো গ্রামে দেখেন এখনো কুয়াশা আছে, সকালে মাত্র ঘুম থেকে উঠে আসলাম। তো চলেন যাই আপনাদেরকে নিয়ে যায় আমার শখের জায়গায়। চলে আসছে আমার শখের জায়গায়। শখের জায়গা বলবো না, স্বপ্নের জায়গা বলবো জানি না। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা সুন্দর বাড়ি হইব আর আমার ছোটোখাটো একটা প্রজেক্ট হইব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। তো এখানে দেখেন সব আছে, মরিচ আছে, তারপরে টমেটো আছে, বেগুন আছে, তারপরে পেঁপে গাছ আছে, এই কলা গাছ আছে, মানে আলহামদুলিল্লাহ সব গাছে আছে এখানে। তারপরে ছোট ছোট ফল গাছও কিছু আছে। তো আমি ইনশাল্লাহ আগে পরে আমি এইখানে ভিডিও করব। দেখেন আমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ এইখানে। আর বাড়িতে গাড়ির জন্য ভিডিও করা যায় না, রাস্তার সাইডে যে বাড়ি, গাড়ি শুধু গাড়ি যায়। তো দেখেন এই দিকটা ইনশাল্লাহ এইখানে ভিডিও করলে ভালো হইব কিনা কমেন্টসে জানায়েন যারা যারা ভিডিওটা দেখতেছেন। আসলে প্রতিদিন আসবো বলে ভিডিও বড় হয়ে যাবো দেখে আমি এখানে আসি না। তো এখান থেকেও দেখেন আমার বাড়িটা দেখা যায়। ওই যে আমার ঘর, রঙিন টিনের ঘর, ওই যে দেখেন। তো এই যে কালো মরিচ গাছ দেখেন, আমি এই মরিচটা গাছটা এখানে লাগাইছি। এখানেও বেড়া নাই, সব নিয়ে যায় মানুষ। তো ইনশাল্লাহ আগে পরে বেড়া দিব। আমি কুলাইতে পারতেছি না, আসলে নতুন বাড়ি তো এক দিক দিয়ে করলে আরেক দিক দিয়ে হয় না। তো চলেন আরো একটা মরিচ গাছ আছে দেখাই আপনাদের। তো এই যে দেখেন আরো একটা মরিচ গাছ। এই যে এই চারাগুলা অনেক দাম দিয়ে আমার হাজবেন্ড কিনে না লাগায়। এইগুলা কিন্তু জাল না, মরিচগুলা খুব কম জাল হয়। তো অনেক মরিচ গাছ লাগাইছে। এই যে দেখেন আরো একটা মরিচ গাছ। কত রকম যে মরিচ গাছ আছে দেখেন আমার এখানে। তো আজকে এই গাছের মরিচ দিয়ে তরকারি রান্না করবো। তো এই যে দেখেন আরো একটা মরিচ গাছ। এই যে তো আমি প্রজেক্ট পাড়া আইছি মূলত এই যে এই শাকটা নেওয়ার জন্য। এই শাক দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করব। তো কালকে এসে দেখে গেছি অনেক শাক, এগুলা অনেক সুন্দর সুন্দর হয়ে আছে। তো এখনো কুয়াশা দেখেন, এই যে হাত ভিজা যায়, এখনো কুয়াশা আছে, এই যে পানি পড়ে। এই যে দেখেন কত কুয়াশা। তো শাক তুলা নেই, আর বেশি দেখাইলে ভিডিও বেশি বড় হয়ে যাব। এইটা একটা আমার অলবরই গাছ দেখেন। অলবরই চিনেন কিনা জানি না, বরের মতোই ছোট ছোট হয়। তো ছোট্ট গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেক ড্যাম ছাড়ছে। এই যে এদিকে বড়ই ধরে। আর এই যে শাক দেখেন আমার প্রজেক্টের সাইডে অনেক শাক লাগাইছি, কলমি শাক। তো ইনশাল্লাহ হইলে ভিডিও কর মনে। কত সুন্দর দেখেন শাকগুলা। তো এই যে দেখেন একটা থানকুনি পাতার গাছ, এগুলা নাকি ভর্তা বানায় খায়, বড়া বানায় খায় দেখছি অনেকে। তো আমার এইখানে হয়েছে, দেখি পুরাটাই হয়ে যাবে, এখন সরাই যাবে এগুলা একটু হইলেই। তো এই যে গাছে কয়েকটা বেগুন আছে দেখেন, ফাইনা নিব। এই বেগুন গাছটি আমার বাড়িতে ছিল, তো বাড়ি থেকে তুলে না তারপরে এখানে লাগাইছে, ভর্তা বানাবো বেগুন দিয়া। আর এই যে দেখেন শাক তুলে নিছি। তো চলেন যাই বাড়িতে রান্না করি গিয়া।
বাড়িতে এসে দেখি, দেখেন পেঁপে পাইকে আছে একটা, আগে দেখি নাই তো। পেঁপে পারি আগে, তারপরে রান্না করব। তো পেঁপেটা ফাইরা নিছি, দেখেন একদম পাইকে গেছে। মনে হয় এই প্রথম আমার বাড়িতে যে পাকাইয়া পেঁপে পারছি, আগে আর পারি নাই। মানুষ নিয়ে যায়, একটু ফাঁকা দেখলে মানুষ নিয়ে যায় পেঁপে। তো এই যে দেখেন শিং মাছ, এগুলা শিং মাছ দিয়া আর এই শাক দিয়ে আমি ঝোল রান্না করব, হালকা পাতলা ঝোল। তো মাছ কাইটা নেই, একটা কই মাছ আছে, কই মাছটাও দিয়ে দিব। আর এই যে মাছগুলা দেখেন লবণ দিয়া তারপরে মাইরা নিছি। তো পেঁপে পাতা নিয়ে নিছি, পেঁপে পাতা দিয়ে গৈসা নিব, পরিষ্কার হয়ে যাব মাছ। তো পেঁপে পাতা দিয়ে দেখেন মাছ গৈসা নিছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলা। তো ধুইয়া নিবে, এখন ধুইয়া ছোট ছোট পিস করে কাটবো। তো মাছটা দেখেন পরিষ্কার করে নিছি। তো এভাবে দেখি ছোট ছোট পিস করে কাটটা নিই, এই যে এরকম ভাবে কাটটা নিব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। এই মাছ আসলে কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, বাঁচতে গেলে ভাঙা যায়। তা আমাদের ঘরে কাঁচা মাছ খায় না, এই জন্য আমি সব মাছে বাজে রান্না করা লাগে। মাছ ভাজার তেলে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজা নিছি। তা আমি একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা আমি সুন্দর করে ভাজা নিছি। তো একটু পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মশলাটা আমি সুন্দর করে ভাজা নিছি। তো শাকটি দিয়ে দিব। শাকটা দেখেন আমি সুন্দর করে কষায় নিছি। অল্প একটু হয়ে গেছে শাক, তা আমি অল্প একটু ঝোলের পানি দিব। তো শাক বলক এসে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। শাকের সাথে মাছে বেশি, আর মাছ বাইঙ্গা দেখেন একাকার হয়ে গেছে গা। তো শাক দিয়া মাছের ঝোল হয়ে গেছে, নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।